খুবই গুরুতর বিষয়, যেটা শুধু আজকের বা এই আগামী অর্থ বছরের জন্য না, ত্রিপুরার যে মানব সম্পদ বিকাশে প্রজন্মান্তরে একটা অবক্ষয় বা একটা ধ্বংসযজ্ঞ নিয়ে আসবে। যে ত্রিপুরা সরকার তড়িঘড়ি করে যেরকম ভাবে কতগুলো নাম গোত্রহীন বইফোর, শুধু নাম গোত্রহীন বইফোর হলে তবু তো চলত, কালো তালিকাভুক্ত এবং বিভিন্ন রাজ্য থেকে যারা বিতাড়িত বা পালিয়ে গেছে এরকম সংস্থা এই বিদ্যা ব্যবসা করতে গিয়ে বিভিন্ন জায়গায় যারা ইতিমধ্যেই তাদের কলঙ্ক অর্জন করেছে, তাদেরকে ধরে নিয়ে এসে কোনো ধরনের আইনি যে তাদের নিয়ন্ত্রণ করার জন্য সেরকম সুনির্দিষ্ট ধারা বা ব্যবস্থা না রেখে তাদের নতুন ইউনিভার্সিটি খোলার জন্য অনুমোদন দিয়ে দিচ্ছে বা এই বিল পাস হচ্ছে। অতীতে এরকম 4টা হয়েছে, এই অধিবেশনে আরো 4টা হলো। এবং সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং উচ্চশিক্ষা মন্ত্রী তারা আমরা যে উত্থাপন করেছে যুক্তি সহকারে তথ্য দিয়ে, তা খণ্ডন করতে পারেননি। তারা কি বলে তাদের আত্মপক্ষ সমর্থন করতে চেষ্টা করেছেন যে না, ত্রিপুরা যে সেরকম নামী প্রতিষ্ঠিত এরকম কোনো সংস্থা আসতে চাইছে না বা আসবে না, সেই কারণে এইভাবে একদম সমস্ত পথ মানে শিথিল করে দিয়ে এই বইফোর, নামগোত্রহীন, কালো তালিকাভুক্ত, বিভিন্ন রাজ্যে কলঙ্কিত, বিতাড়িত এই সমস্ত সংস্থাগুলো বসাচ্ছে। এটা তো ভয়ঙ্কর। কাজে এরকম একটা আইন পাশ হবে, আমরা তার সাক্ষী থাকতে পারি না। গত 20 তারিখে আমরা ওয়াকআউট করেছি, এই প্রতিবাদ করে ওয়াকআউট করেছি, আজকেও আমরা ওয়াকআউট করছি যে এই রাজ্যের জনগণের হয়ে আমাদের যে প্রতিবাদ এটা রেকর্ড করানোর জন্য।